গল্প মনে হয়েছে, কিতাবের গল্প বলবো। এক বুড়া মানুষ দিনের বেলা রৌদ্র, ভর দুপুরে বাজারের মধ্যে গেছে। ভর দুপুরে বাজারের মধ্যে গিয়া আবার এখানে মধ্যে একটা কুপি বাতি ধরাইছে। কুপি বুঝেন তো আপনারা, এটা কি বলেন? লণ্ঠন, চেরাক। চেরাক ধরাইছে, চেরাক। কেরোসিন দিয়া চেরাক ধরায় না, আরেকটা হলো হারিকেন, এর মধ্যে আবার আগুন লাগার সম্ভাবনা থাকে কম। আর চেরাক বাতি যেটা, এর মধ্যে কিছু না কিছু আগুন লাগার সম্ভাবনা আছে। ধরেন মোমবাতি, এই মোমবাতি নিয়া, চেরাক বাতি নিয়া ভর দুপুরে শত শত মানুষের ভিড়ের মধ্যে ধাক্কায় ধাক্কায় যায়। যুবক জিজ্ঞাসা করতেছে যে, চাচা মিয়া বাড়ি কই, কোত্থেকে আসলেন? সূর্যের আলোর দ্বারা আপনার কাজ হইতেছে না, আপনি সামান্য চেরাক বাতি নিয়ে বাজারে যাইতে আসতেছেন, আর হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে আবার এদিক সেদিক তাকায় তাকায় কি খোঁজাখুঁজি করেন? যুবককে আসলে বুড়া উত্তর দিতে আগ্রহী না, কথা বললেন না, চুপ, অন্যদিকে যাইতেছে না, তালাশ করতেছে, ডানে বামে, বাম দিকে, সামনে পিছনে, কি যেন খোঁজাখুঁজি করতেছে, তালাশ করতেছে। যুবক এবার জিজ্ঞাসা করতেছে, কি তালাশ করেন? আবার এই বাতি নিয়া, চেরাক বাতি নিয়া ধাক্কায় ধাক্কায় যান, দুইবার তিনবার, এক পর্যায়ে বলে, এই বেটা আমি একটা জিনিস তালাশ করতেছি। বলেন, কি তালাশ করেন? তালাশ করতেছি কি জিনিস, এটা শুনতে চাও? আমি তালাশ করতেছি মানুষ। কি তালাশ করে? মানুষ আছে না নাই? এই মানুষের ভিড়ের মধ্যে কুপি, লণ্ঠন, চেরাক বাতি, এগুলি সূর্যের আলোর সামনে তার কোনো গুরুত্ব আছে? এগুলি নিয়ে তারপরে যাইতেছে, বলতেছে কি তালাশ করো? মানুষ তালাশ করো। সূর্যের আলোতে হয় না? আর হাজার হাজার বাজারের মধ্যে মানুষ ঘুরতেছে, তাদেরকে মানুষ মনে হয় না? এই যে মানুষ, শত শত মানুষ আছে, তাদেরকে কি মনে হয়? তখন ফার্সিতে উত্তর দিছে, আনা মারদাস্ত, এগুলি তো আসলে মানুষ মনে হয় না। সুবহানাল্লাহ বলি। যুবক এবার জানতে চাইলো, তাহলে মানুষ কারে বলে? এগুলির মানুষ মনে হয় না? এবার তিনি উত্তর দিতেছেন, আদমিরা আদমিয়ত বায়দস্ত, आदमीरा आदमियत बायदस्त, औदरागर बून बाशद हैज़मस्त, औदरागर बून बाशद हैज़मस्त, आदमियत लहम शहमो पुस्तनीस्त, आदमियत जुज़र ज़ाये दुस्तनीस्त, आदमियत जुज़र ज़ाये दुस्तनीस्त, गर्ब सूरत आदमी इंसा बुदे, गर्ब सूरत आदमी इंसा बुदे, अहमद बू जहल हम एक साशुदे, अहमद बू जहल हम एक साशुदे। এবার বলতেছে, কপালের গোড়ায় চোখ আছে, এমন কপালের গোড়ায় চোখ থাকলেই মানুষ হইলে প্রত্যেক প্রাণী মানুষ হয়ে যায়। মানুষ সামনের দিকে তাকাইলে তার চোখের যে মনি আছে, তার মধ্যে আল্লাহ তাআলা এই পরিমাণ ক্ষমতা দিয়েছেন যে তিন দিকে একসাথে দেখতে পারে, ডানে বামে সামনে। মাছি চতুর্দিকে দেখতে পারে, সুবহানাল্লাহ। মাছের মধ্যে ক্ষমতা, দেখার ক্ষমতা কম না বেশি? কপালের গোড়ায় যদি শুধু চোখ থাকলেই আর দেখার ক্ষমতা থাকলেই মানুষ যদি হয়, মাছিও তো মানুষ হয়ে যায়। ডাক্তার হইতে পারলেই যদি মানুষ হওয়া যায়, বেজি, বেজি চেনেন? বেজি মানুষ হয়ে যায়। বিষাক্ত সাপ যখন তাকে দংশন করে, সামান্য একটা গাছ দ্বারা তার চিকিৎসা, নিজের চিকিৎসা নিজেই করে ফেলতেছে। ডাক্তার হইলে তো সেও ডাক্তার। শাইখুল আজাদ হযরত মাওলানা এজাজ আলী রহমতুল্লাহি আলাইহি, হযরত এজাজ আলী রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের মধ্যে
বিরাট একটা সমস্যায় পড়ছেন। সেখানের মধ্যে বানরের উপদ্রব চলতেছে, ওনার কিতাবগুলি বানর টেনে টেনে নিয়ে যাচ্ছে, ছিঁড়ে ফেলতেছে। আর এই কারণে উনি খুব বিরক্ত, ভাবতেছেন এই বানরকে উচিত শিক্ষা দিতে হইবে। আর এই বানরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এবার আটার মধ্যে বিষ মিশাইয়া এরপরে করলেন কি, রুটি বানাইছেন। রুটি বানাইয়া ছাদে দিয়ে দিছেন। বানরের দল দলে দলে আসতেছে, নাক দিয়া গ্রাম নিতেছে, একটা রুটিও খাইল না। পরবর্তীতে সকল বানরের দল একত্রিত হয়ে গেল। আর বানরের লিডার যে আছে সে এদের সবাইকে লাইন ধরাইয়া বসাইছে। ইফতারের সময় যেভাবে লাইন ধরাইয়া বসায় এইভাবে বসাইছে। মাদ্রাসার ছাত্ররা দেখবেন খাবারের সময় যেমন ভাবে দস্তরখান মাঝখানে দিয়ে দুই দিকে বসে এমন ভাবে বসে, রুটিগুলি মাঝখানে। এখানে কেউ একটা রুটিও খাইতেছে না। আর এই অবস্থার মধ্যেই লিডার যে বানর কোত্থেকে যেন বিরাট একটা গাছের ঢাল নিয়ে আসছে, কিছু পাতা নিয়ে আসছে, সবার হাতে মেসওয়াকের মতো একটু একটু ঢাল দিয়ে দিল, আর একটু পাতা দিয়ে দিছে। একবার রুটির মধ্যে কামড় দেয়, আরেকবার এই পাতা খাইতে শুরু করছে। শত শত রুটি, সব কয়টা রুটি খেয়ে ফেললো, তাদের একটারও কোনো ক্ষতি হইল না, যেমন ছিল তেমনই খেয়ে গেছে। বিষাক্ত রুটির মধ্যে যে বিষক্রিয়া ছিল এটাকে নষ্ট করতে পারছে কত বড় ডাক্তার, ডাক্তার বান্দর শাহ, সুবহানাল্লাহ বলেন না? তাহলে বান্দরের মধ্যে ডাক্তারি বিদ্যা আছে না নাই? তাহলে বান্দরও তো মানুষ হয়ে যাইতে পারতো, আল্লাহ তাদেরকে মানুষ বলে না। বাবুই পাখির চাইতে ভালো কোনো ইঞ্জিনিয়ার পাওয়া যায় না। মৌমাছি, রানী মৌমাছির চাইতে ভালো কোনো বিচারক পাওয়া যায় না। হাঁসের চাইতে ভালো কোনো রাজনীতিবিদ পাওয়া যায় না। তাহলে রাজনীতির কারণে যদি মানুষ হওয়া যাইতো, হাঁস মানুষ হয়ে যাইতো। বিচারের কারণে যদি মানুষ হওয়া যাইতো, বিচারক হইলেই যদি মানুষ হওয়া যাইতো, রানী মৌমাছি মানুষ হয়ে যাইতো, বাবুই পাখি ইঞ্জিনিয়ার হয়ে যাইতে পারতো, মানুষ হয়ে যাইতে পারতো, বানর ডাক্তার হয়ে মানুষ হয়ে যাইতে পারতো, বেজি ডাক্তার হয়ে মানুষ হয়ে যাইতে পারতো, সিংহ ডাক্তার হয়ে মানুষ হয়ে যাইতে পারতো। কিন্তু আল্লাহ বলেন না না, এগুলি মানুষ না। সুবহানাল্লাহ বলেন। गर्भसूरत आदमी इंसाफ दे, गर्भसूरत आदमी इंसाफ दे, अहमद अबू जहल हम एक साशुदे, अहमद अबू जहल हम एक साशुदे। রক্ত আর মাংসের মিশ্রণের দ্বারা মানুষ হইলে বলুন আল্লাহ নবী আর আবু জেহেলের মধ্যে ব্যবধান কোথায় হইল? আল্লাহ নবী তিনিও, তার মধ্যে রক্ত আছে, শরীরের মধ্যে গোশত আছে, দেখার জন্য চোখের ব্যবস্থা আছে, শোনার জন্য কানের ব্যবস্থা আছে, হাত আছে, পা আছে, কথাবার্তা বলতে পারে, আকল আছে, বুদ্ধি আছে, সবকিছু ঠিকঠাক আছে। একজন দোনো জাহানের বাদশা সরকারে দু আলম নবী, আর একজন হইতেছে জাহান্নামের সর্দার। আবু জেহেল জাহান্নামের সর্দার। ছেলে মেয়ে ছোট লেখাপড়া করতেছে, বাবা কোন এক বুজুর্গ আল্লাহওয়ালা আহলে দিল, কোন আলেম, কোন পীর সাহেবের দরবারে যাইতেছেন আর গিয়া বলতেছেন যে হুজুর ছেলেটার জন্য দোয়া করেন। বলা হইতেছে ছেলের জন্য কি দোয়া করব? বাবা বলেন কি দোয়া করবেন? আপনার কাছে একটাই আরজি, ছেলেটা যেন মানুষ হয়। চাই নাকি চাই না? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বলুন তো বাবা ছেলের জন্য মানুষ হওয়ার দোয়া চাইলো কেন? বাবার ঘরে যে সন্তান, এটা কি মানুষ না? না অন্য কোন জীবজন্তু? মানুষের বাচ্চাই তো নাকি? তাহলে মানুষকে আবার মানুষ বলতে হয় কেন? এর অর্থ হইতেছে কেবল জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, বরং জন্ম নেওয়ার পরও মানুষ হওয়া লাগে। ঠিক কিনা বল? যার মধ্যে কোরআনের ছোঁয়া লাগে সে মানুষ হয়, যার মধ্যে কোরআনের ছোঁয়া লাগে না সে মানুষ হয় না। এটাই হচ্ছে কোরআনের অন্যতম একটা মাহাত্ম্য।
আর এই কারণে আল্লাহ বলতেছেন কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছে। কারণ মা বাবার ঘরে জন্ম নিয়েছিল তাসলিমা নাসরিন, নাম শুনছেন? আমার মনে হয় এই নামটা শুনলে কুলি করা উচিত, ঠিক কিনা বলেন? তাসলিমা নাসরিন মা বাবার ঘরে জন্ম নিছে, কিন্তু মা বাবার ঘরে জন্ম নেওয়ার পরে কেমন মানুষ চিন্তা করে দেখুন। যেই তাসলিমা নাসরিন এই কথা বলছে, অনেক কথাই তো আছে, সব কথা তো বলা যায় না, তার নির্বাচিত কলাম এখনো আছে, লজ্জা মাঝে মধ্যে এখনো তালাশ করলে পাওয়া যায়। তার বিভিন্ন বইপত্র পড়লে সভ্য সমাজের মানুষ হিসাবে মনে হয় না। তার বই আছে ক ক খ এই নামে বই আছে। এগুলির মধ্যে কি আছে না আছে আমাদের চাইতে আপনারা আরো বেশি ভালো জানেন। অসংখ্য আপত্তিকর বক্তব্যের মধ্যে হইতে একটা বক্তব্য হইতেছে এমন যে আমার জন্য বিবাহ শাদীর দরকার নাই, বিবাহ শাদী ছাড়াই পুরুষ যেমন একাধিক নারীর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারে, আমার বিবাহ লাগবে না, আর যত পুরুষ মনে চায় ফিজিক্যাল রিলেশন তাদের সাথে সম্ভব। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এলাকাতে কুত্তা আছে? কুত্তা, কুত্তিও আছে, কুত্তি, জঙ্গলের কুত্তা আর কুত্তি আপনারা কি বলেন? কুত্তা ওই বলেন না কুকুর বলেন? কি বলেন? কুত্তা, আমরা কুত্তা বলি। কুত্তা আর কুত্তি, কোনদিন শুনছেন যে জঙ্গলের কুত্তা আর একটা কুত্তির সাথে বিবাহ হয়েছে? কোনদিন শুনছেন? জঙ্গলের কুত্তা আর কুত্তির মধ্যে কোন ধরনের বিবাহ শাদী লাগে? ছাগল আর ছাগির মধ্যে বিবাহ শাদী লাগে? জঙ্গলের মধ্যে যে সমস্ত প্রাণী আছে এর মধ্যে একটা নাম হইতেছে শুয়োর আর শুয়োরনি, বিবাহ শাদী লাগে। বিড়াল আর বিড়ালনির বিবাহ শাদী লাগে। মানুষের বিবাহ শাদী লাগে নাকি লাগে না? যেই ধর্মেরই হোক বিবাহ আছে না নাই? হিন্দু ধর্মের মধ্যে বিবাহ শাদী আছে না নাই? খ্রিস্টান ধর্মে বিবাহ শাদী আছে না নাই? বৌদ্ধ ধর্মে বিবাহ শাদী আছে না নাই? মুসলমানদের পবিত্র বন্ধন বিবাহ শাদীর একটা বন্ধন আছে নাকি নাই? মানুষ যে হইবে তার জন্য বিবাহ শাদী লাগবে, যে মানুষ না তার জন্য বিবাহ শাদী লাগে না। কুত্তা আর কুত্তির যেমন বিবাহ শাদী লাগে না, তার মধ্যে আর তসলিমা নাসরিনের মধ্যে কোনো ব্যবধান নাই। মা বাবার ঘরে জন্ম নেওয়ার পরও এটা দুই পায়া জানোয়ার, ঠিক কিনা জোরে বলে? তাহলে মা বাবার ঘরেই তো জন্ম নিছে, মানুষ না জানোয়ার? মা বাবার ঘরে জন্ম নিয়েছে একটা কুলাঙ্গারের নাম আহমদ শরীফ, অনেক আগে মারা গেছে, জাহান্নাম রশিদ হয়ে গেছে। যে কিনা এই কথা বলে, হ্যাঁ, কবির চৌধুরী যে কিনা এই কথা বলে যে আজানের শব্দটা আসলে আমার কাছে মনে হয় বেশ্যা মহিলা ডাকে। আরো জোরে বলেন। মা বাবার ঘরে জন্ম নিছে না কোনো ভিন গ্রহের কোন এক জীব জন্তু? মা বাবার ঘরে জন্ম নিছে না? মা বাবার ঘরে জন্ম নেওয়ার পরও যে এই ধরনের কটূক্তি করতে পারে, মানুষটা জানোয়ার। আপনারা জানেন এই শতাব্দীর শুরুর দিকে বাংলাদেশের পবিত্র একটা শিক্ষাঙ্গন, বাংলাদেশের শ্রেষ্ঠ একটা শিক্ষাঙ্গন যার নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটা কুলাঙ্গার কলুষিত করেছিল, ধর্ষণের সেঞ্চুরি, আর সেখানের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়েছে। মা বাবার ঘরে জন্ম নেওয়ার পরে যারা ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে, মানুষটা জানোয়ার। তাহলে বোঝা গেল জন্ম নিলে মানুষ না মানুষ হওয়া লাগে। একটা গল্প মনে হয়েছে, কিতাবের গল্প বলবো।